ভেজ পনির তো কতই খাওয়া হয় বন্ধুরা, নন ভেজটা একবার বানিয়ে নিতেই পারেন। শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নন ভেজ পনিরটা বানাবার জন্য 200 গ্রাম পনির নিয়েছি। চলুন কেটে একদম রেডি করা। এখন মশলাটা তৈরি করে ফেলি। চটজলদি কড়ায় একটু তেল দিয়ে পেঁয়াজগুলো যোগ করে দিয়েছি। 2 বড় মাপের পেঁয়াজ ভেজে রেডি করে তুলে নিলাম। এরপরে দেখুন আমি রসুন কতগুলো নিয়েছি, বেশ 1 মুঠো রসুন, কাজুও 8-10টা আছে, ভাজা পেঁয়াজ আছে, আর কিছুটা দেখুন 2 ইঞ্চি মাপের আদা আছে। আমার 2টো রেসিপির মতো আমি এই মশলাগুলো নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করা। কড়ার মধ্যে এখন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিলিয়ে যোগ করেছি, সবুজ কাঁচা লঙ্কাও 4টে যোগ করে দিলাম, রসুন 1 মুঠো যেগুলো ছিল দিয়ে আস্তে করে ভেজে নেব। তার আগে আদাগুলোও একটু যোগ করে দেবো। নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভাজলেই কিন্তু এই ভাজাটা বেশি ভালো হয়, কষতে অনেক সময় লাগে, চটজলদি হয়ে যায়। এবার ছোটো এলাচ 4টে, স্টার অ্যানিস 1টা, লবঙ্গ 5-6টা, দালচিনি, জায়ফল আর শুকনো লঙ্কা, তেজপাতা যোগ করেছি। একটু বেশি ঝাল করতে গেলে আর একটু বেশি দিতেও পারেন। এটা মশলাটা তৈরি করে নেওয়ার জন্য এইভাবে করলাম। যাই হোক, এবার ভেজে তুলে নিলেই হলো। মশলাগুলো তার সঙ্গে যোগ করে দিন 1 টিস্পুন মাপের পোস্ত। এই পোস্তটা দিলে কিন্তু টেস্ট 1000 গুণ বেড়ে যাবে। আর গরম যে মশলাটা তৈরি করবেন গ্রেভির জন্য দারুণ টেস্ট নিয়ে আসবে। এইভাবে কিন্তু গুঁড়ো করে একটু টিফিন কৌটে ভরেও রেখে দিতে পারেন, বেশ 2-4 দিন ভালোই থাকবে। এবার তুলে নিলাম, মিক্সির বাটিতে সমস্তগুলো যোগ করে দিলাম। দেওয়ার পরে একটু বাটাটা করে নেব। গ্রেভিটা মশলার রেডি। এবার একটু পেঁয়াজ ভাজাটা যোগ করলাম। বলেছি বন্ধুরা, একদম ভিন্ন স্বাদের রান্না, যেটা একবার করে ফেলুন আর বারবার বানাবেন তখন। এবার একটুখানি কড়া বসিয়ে অন্য একটা প্যান বসিয়ে জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই কিন্তু চিড়ে ফোড়ন দিয়েছি। বেশ একটু ভাজা হলে অর্ধেক মশলা আমি যোগ করেছি কারিটার মধ্যে। এইভাবে মশলাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিন। টেস্ট বদল করতেই রান্নাটা একবার করে ফেলুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। পনির মানেই আমাদের নিরামিষ। লবণটা টেস্ট অনুযায়ী ফাঁকে দিয়ে দিন। মশলা ধোয়া জলটা দিয়ে বেশ কষে নিলেই হলো। আমি হাফ মশলা ব্যবহার করেছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালার অনুযায়ী আরেকটু যোগ করে দিলাম, মোটামুটি 2 স্পুন মাপেরই যোগ করেছি। এইবার একটু ভালো করে দেওয়ার পরে লবণটা এই ফাঁকে দেখে একটু ফুটে গেলে, মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দিন পনিরগুলো দেওয়ার পরে আস্তে করে মিশিয়ে একটু চাপা দিয়ে হতে দিন। ক্রমে দেখুন যখন হয়ে আসবে তখন আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে ঘিটা দিয়ে দেবেন। আমি তো ঘি যোগ করেছি, সেটা স্কিপ হয়ে গেছে এই ফাঁকে। আর কেমন গ্রেভিটা হয়েছে, বন্ধ করে গরম মশলাটা একটু যোগ করলাম। বেশি ঘন হয়ে গেছে আমার গ্রেভিটা বন্ধুরা, একটু গরম জল দিয়ে আবার একটু আমি পাতলা করে নিলাম গ্রেভি নিয়ে, নাহলে কিন্তু কাড়াকাড়ি পড়ে যাবে বন্ধুরা, আর কম পড়ে যাবে। সুতরাং রেসিপিটা বানিয়ে ফেলুন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।